الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم صدق الله مولانا العظيم عن أبي هريرة رضي الله تعالى عنه أنه قال رسول الله صلى الله عليه وسلم من يأخذ عن هؤلاء الكلمات فيعمل بهن أو يعلم من يعمل بهن قلت أنا يا رسول الله فأخذ بيدي فعد خمسا فقال اتق المحارم تكن أعبد الناس وارض بما قسم الله لك تكن أغنى الناس وأحسن إلى جارك تكن مؤمنا وحب للناس ما تحب لنفسك تكن مسلما ولا تكسر الزهد فإن كسرة الزهد تميت القلب আল্লাহ তাআলা আমাদের সকলকে মাফ করেন, গুনাহ থেকে গায়রুল্লাহ থেকে পাক করেন, তাকওয়ার জিন্দেগি নসিব করেন, আউলিয়া সিদ্দিকীনের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে শামিল করেন, বিনা হিসাবে আল্লাহ তাআলা আমাদের জন্য জান্নাত মঞ্জুর করেন, দিন দুনিয়ার দুজাহানের ভালাই কামিয়াবি আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন, সকল মুসলমানকে দান করেন। কোরআনে কারীমে মহান রব্বুল আলামিন বলেন যে গভীর মনোযোগে শোনো এই কথা যে যারা আমার ওলি হয়, কামিল ঈমানওয়ালা হয়, তো তাদের না কোনো পেরেশানির বিষয় থাকে, না কোনো ভয় বা আতঙ্কের বিষয় থাকে। আমার ওলি তারা যারা ঈমানওয়ালা, সেই সঙ্গে গুনাহ মুক্ত জিন্দেগিওয়ালা। লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, তাদের জন্য সুসংবাদ দুনিয়ার জীবনও পরকালের জীবনও। লা তাবদীল লিকালিমাতিল্লাহ, আমার কথার কোনো বেশকম হবে না। যালিকা হুয়াল ফাউজুল আযীম, এটা সবচেয়ে বড় কামিয়াবি যে তুমি আমার হয়ে যাও, যে তুমি আমার হয়ে যাও, এটা সবচেয়ে বড় কামিয়াবি। সুবহানাল্লাহ তাআলা বিহামদি। জাহান্নাম থেকে মুক্তি পাওয়া, জান্নাতে প্রবেশ করা, এটাও বড় কামিয়াবি। আল্লাহ পাক বলছেন কোরআনে কারীমের মধ্যে ফামান যুহজিয়া আনিন নারি ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। আরেক আয়াতে বলছেন ফাজা ফাওজান আযীমা, জান্নাত যে পেয়ে গেল সে বড় কামিয়াবি অর্জন করলো। দুটোটা কামিয়াবি এবং বড় কামিয়াবি। জাহান্নাম থেকে মুক্তি আর জান্নাতে প্রবেশ, এটা কি কম বড় কথা? নিঃসন্দেহে সেটা বড় কামিয়াবি। কিন্তু কোনো মানুষ যদি জান্নাতে গেল, আল্লাহর সঙ্গে অনন্তকাল পর্যন্ত আর কখনোই সাক্ষাৎ হলো না এবং হবেও না, এমন যদি হয়, যে কোনো ঈমানওয়ালা এটাকে বড় কামিয়াবি কি মনে করতে পারবে? অতএব জান্নাতের কামিয়াবিও বড় কামিয়াবি, কিন্তু মহান আল্লাহকে পাওয়া যাওয়া সেটা সবচেয়ে বড় কামিয়াবি। আর জান্নাত কি সৃষ্টি না স্রষ্টা? জান্নাত খালেক না মাখলুক? হ্যাঁ, জান্নাত মালিকানা সত্য না নিজেই মালিক? তো কোথায় খালেক, কোথায় মাখলুক? হ্যাঁ, সুবহানাল্লাহ বিহামদি। জান্নাত কি বাদশাহ না প্রজা? বাদশাহ মহান আল্লাহ, আল্লাহ পাকের এক প্রজা, হাজারো প্রজার মধ্যে এক প্রজা হলো জান্নাত। কিন্তু জাহান্নাম থেকে মুক্তি পাওয়া আর অনন্তকালের জান্নাতে যাওয়া, সেটা বড় কামিয়াবি এই জন্য যে সেখানে আল্লাহর সন্তুষ্টি পাওয়া যাবে, আল্লাহ পাকের সন্তুষ্টি পাওয়া যাবে। এবং আল্লাহ পাক জাল্লা জালালুহু ওয়া আম্মানা ওয়ালুর
দিদার নসিব হবে। গরিব মানুষের সঙ্গে বিয়ে হয়েছে, গরিব ছেলের সঙ্গে বিয়ে হয়েছে, কিন্তু ছেলেটা খুব ভদ্র, খুব ভালো, আখলাক ভালো, ব্যবহার ভালো, কথা ভালো, স্বাস্থ্য শরীর ভালো, দিন আনে দিন খায়, কোনো অভাব নাই, সচ্ছলতা এতটুকু যে খায়, যতটুকু খায় আধা পেট বা ভর পেট রোজা প্রতিদিন খায়। এই হলো এক স্বামী পাইল। আর এক স্বামী এরকম পাইছে 100 তলা বিল্ডিং এর মালিক, সারাদিন গালাগালি করে স্ত্রীকে, আর খুব নির্যাতন করে, জুলুম অত্যাচার করে, মারধর করে, দিন রাত দুর্ব্যবহার করতেই থাকে। অশান্তির আগুনে এই স্ত্রী দিন রাত পুড়তে থাকে, জ্বলতে থাকে। কিন্তু বিরিয়ানি পোলাও কুরমা তৈরি হচ্ছে ঘরের মধ্যে, প্রসাধনের কোনো অভাব নাই, দামি দামি জিনিস সবসময় ঘরের মধ্যে মজুদ, এরকম এক জিন্দিগি। আর ওই আরেকটা স্বামী সদাচারী, সব সময় সে সুন্দর কথা বলে, ব্যবহার ভালো, স্বাস্থ্য ভালো, ভদ্র ছেলে, দিন আনে দিন খায়। দুই স্বামীর মধ্যে কোন স্বামীকে একজন ভদ্র মহিলা কামনা করবে, যে রোজ পিটায়, রোজ সারা দুনিয়ার গালি বস্তা বসে সবগুলো একসঙ্গে দেয়? সেই স্বামীকে, না এই গরিব ভদ্র স্বামীকে? তো জান্নাতের মধ্যে যাওয়া, আর স্ত্রী যে সে মনে করে যে স্বামী পাইছে আলহামদুলিল্লাহ, কি আপা তুমি কেমন আছো? আরে কি বলো, বড় সুখে আছি। ধনীর সংসার না হলে কি, এর চেয়ে বড় ধন কি যে আমি আমার স্বামীকে নিয়ে সবসময় খুশি, এর চেয়ে বড় আনন্দ কি? তো জান্নাতের মধ্যে যাওয়ার পরে সব পাওয়া গেল, কিন্তু আল্লাহকে পাওয়া গেল না। তাহলে এই জান্নাতের পোলাও বিরিয়ানি কোরমা হুরগেল মান্দিয়া কি আর একটা বড় ধরনের উৎসব হবে? জাহান্নাম থেকে মুক্তির উৎসব তো হলো, কিন্তু বড় ধরনের উৎসব না। জান্নাতের মধ্যে বড় উৎসব হবে যেসব কারণে, তার মধ্যে একটা হলো গিয়া সব আল্লাহ ওনাদেরকে সেখানে পাওয়া যাবে। বাবা আদম আলাইহিস সালামকে পাওয়া যাবে, দেখে সবাই খুশি। আরে বাবা, আপনারা তো সে কবে থেকে জানি আপনি আমাদের বাবা, কিন্তু এই যে আসল বাবার সঙ্গে আজকে সাক্ষাৎ, কিরকম খুশি লাগবে, সুবহানাল্লাহ। বাবা আদম আলাইহিস সালামকে পেয়ে যাওয়া এবং তাকে দেখে, আর তিনি বললেন যে ও হো আমার বাচ্চা কাচ্চারা আইসা গেছে তোমরা, আর সাবা। তিনিও নিজের আওলাদকে পায়া খুব খুশি যে আমার এই সন্তান, আমরা ছিলাম বুড়া বুড়ি 2 জন, এখন দেখি সারা জাহান আমার, হ্যাঁ পৃথিবী এখন আমার, আলহামদুলিল্লাহ। তো তিনি কত খুশি হবেন, সন্তানদেরকে পায় তার চক্ষু শীতল হবে, আর বাবাকে দেখে সন্তানদের চক্ষু শীতল হবে, কি মজা হবে। ফের ইদ্রিস আলাইহিস সালাম, শীস আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, যে তুফানে, ঝড় তুফানে, প্লাবনে সব নিয়ে গেছে। হযরত নূহ আলাইহিস সালামের 4টা সন্তান জীবিত ছিলেন, সেই 4 জনকে দিয়ে সারা পৃথিবী আবাদ হয়ে গেছে। 4 জনকে দিয়ে সারা পৃথিবী আল্লাহ তাআলা এরকম আবাদ করে দিয়েছে। তো সেই নূহ আলাইহিস সালামকে বলা হয় দ্বিতীয় আদম, দ্বিতীয় আবুল বাশার, দ্বিতীয় মানব জাতির দ্বিতীয় পিতা নূহ আলাইহিস সালাম। তার সঙ্গে দেখা হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম মুসলিম জাতির পিতা। কোরআন শরীফে আল্লাহ পাক বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের বাবা ইব্রাহিমের আদর্শ তোমরা ফলো করবে। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে তোমাদেরকে মিল্লাতে ইব্রাহিম দান করছি, ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শ তোমাদেরকে দান করছি। সেই ইব্রাহিম আলাইহিস সালাম খলিলুল্লাহর সঙ্গে দেখা হবে। আল্লাহর জন্য যিনি জীবন উৎসর্গ করে দিয়েছিলেন, এই তরুণ বয়সে, ছোট্ট মানুষ, বাবার সঙ্গে মাত্রই কিশোর বয়সে, মাত্রই তিনি বাবার সঙ্গে হাঁটাচলা করতে পারেন, হাত ধরে ধরে হাঁটেন। সেই বয়সে হযরত ইসমাইলকে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে বেটা, আমি তো স্বপ্নে দেখলাম যে আমি তোমাকে আল্লাহর জন্য জবে করতেছি, কোরবানি করতেছি। ফানজুর মাজা তারা, তুমি দেখো কি করা যায়, তোমার কি খেয়াল সেটা বলো, শুনি। বললেন যে ইয়া আবা তিফআল মা তুমার, আব্বা স্বপ্ন তো নবী রাসূলদের স্বপ্ন, এই তো আল্লাহর আদেশ, আল্লাহর হুকুম, আল্লাহর ওহী। তো ফাফআল মা তারা, যে ইয়া আবা তিফআল মা তুমার, বাবা যেটা আল্লাহর তরফ থেকে আদেশ আসছে বাস সেটা করে ফেলেন, আমাকে কোরবানি দিয়ে ফেলেন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, আপনি অচিরেই দেখতে পারবেন আপনার সন্তান ইসমাইল মহান আল্লাহর হুকুম পালনে কতটা সুদৃঢ়। আল্লাহু আকবার, কি সন্তান! আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ পাক এই সকল ঘটনা আমাদের শোনাচ্ছেন আর বলতেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম,
তোমাদের বাবা ইব্রাহিমের আদর্শ তোমরা জীবনভর ফলো করবে। হ্যাঁ, এখন মুসলমান এমন সুবিধাভোগী যে কয়েকদিনের জন্য 5 বছরের জন্য গণতান্ত্রিক ক্ষমতা প্রাপ্ত হয়, ওখানে গিয়ে ইসলামকে ভুলে যায় লোকেরা, যা আমাদের গণতন্ত্র যথেষ্ট এবং কোরআন সুন্নাহর শাসন বা শরিয়া শাসন এটা আমরা বিশ্বাসই করি না। নাউজুবিল্লাহ তাআলা মিন যালিক। আর কোরআন সুন্নাহ একটা হলো নামাজ পড়ি না, পড়েন আপনি নামাজ? বলে নামাজ এক ওয়াক্ত পড়ি না। বয়স কত? 80। নামাজ পড়েন না? বলে না ভাই নামাজ পড়ি না। আপনি মুসলমান না? মুসলমান। কেমন মুসলমান? রোজা নামাজ সব মানি তো, মানি কিন্তু পড়ি না আর কি। এটা মুসলমান এবং গুনাহগার মুসলমান, একদিন সে জাহান্নাম থেকে মুক্তি পায়া জান্নাতে যাবেই। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ পাক আমাকে ইখতিয়ার দিয়েছেন, হয় আপনি শাফাত গ্রহণ করেন যে কাল কিয়ামতে গুনাহগার মুসলমানদের জন্য, আপনার গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবেন। আপনি সুপারিশ করবেন, কিয়ামতের দিন আপনার যার জন্যই সুপারিশ করবেন সেটা মঞ্জুর, সেখানে তখন সেটা মঞ্জুর হবে। তো দুইটার যে কোনো একটা নেন। আর যদি আপনি চান তা আমি এক কথা বলে দিই, কাল কিয়ামতে আপনার উম্মতের অর্ধেক উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দেবে, কোনো হিসাব টিসাব লাগবে না, সোজা জান্নাত দিয়ে দেবে। আপনি হয় এটা নেন না হলে এটা নেন, দুইটার একটা সুবিধা আপনি গ্রহণ করেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফাক্তারতু শাফাআতা লিআন্নাহা আম্মু ওয়া আকফা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি তখন শাফাআতটা গ্রহণ করলাম, সুপারিশের এই হকটাকে, এই সুবিধাটাকে আমি গ্রহণ করলাম। কেন? কারণ এটার মধ্যে ব্যাপকতা আছে। যারা আল্লাহ পাকের মুত্তাকি বান্দা তারা তো জান্নাতে যাবেই, কিন্তু এই যে আরো যে বান্দারা রয়েছে তাদের কি আমার খেয়াল করতে হবে না? ফাইন্নাহা আম, হ্যাঁ, যে এই সুপারিশ করার বিষয়টার মধ্যে সুবিধা অনেক ব্যাপক, অনেক সুবিস্তৃত, সেজন্য এটাকে আমি গ্রহণ করছি। তোমরা কি মনে করো আমার শাফাত, আমার সুপারিশ কিয়ামতের দিন মুত্তাকিদের জন্য হবে, কামিল ঈমান ওয়ালাদের জন্য হবে? না না না, লা ওয়ালাকিন্নাহা লিল মুজনিবিন আল খাত্তাঈন আল মুতালাব্বিসিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন কাল কিয়ামতে আমার সুপারিশের এই যে সুবিধাটা আমি গ্রহণ করলাম সেটা হবে গুনাহগার বান্দাদের জন্য, বারবার তারা বিভিন্ন রকমের গুনাহ খাতা করে ফেলছে, তাদের জন্য, যারা নানান ভাবে নানান অন্যায় বিষয়ে নিজেকে জড়ায় ফেলছে, তাদের জন্য আমার এই শাফাত। শুনতেছেন প্রিয় বন্ধুরা? এবং এক হাদিস শরীফে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাফাআতি লি আহলিল কাবাইর মিন উম্মতি, আমার সুপারিশ কিয়ামতের ময়দানে এই বড় বড় গুনাহওয়ালা এই সকল মুমিনদের জন্য হবে, তাদের জন্য আমি আল্লাহর নিকট সুপারিশ করব। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ। কি অবস্থা প্রিয় বন্ধুরা, আগে থেকে প্রস্তুত থাকবে। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। হ্যাঁ, কি বলতেছিলাম মহানা সানাউল এর আগে? এই হাদিসের আগে কি বলতেছিলাম? লুৎফর রহমান এত দূরে কেন বসো? কাছে বসতে পারো না তোমরা? দূরে বসা কোন সুন্নত তৈরি এটা শোনো, কোন হাদিস পেশ করো। হ্যাঁ, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু চেষ্টা করতেন যে যত বেশি কাছে বসতে পারেন। আর একদম কাছে যারা বসতেন হযরত আবু বকর, হযরত উমর, হযরত উসমান, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু কাছে বসতেন। একবার হযরত আলী আসতে একটু দেরি হয়ে গেছে, পরে আসছেন, মজলিস বসে গেছে। সকলেই বুঝতেছিলেন যে হযরত আলী তো আগে বসার অভ্যস্ত, আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা পছন্দও করেন। বস সকলের জায়গা দিয়ে দিয়েছেন, জায়গা ছেড়ে দিয়ে জায়গা দিয়ে দিয়েছেন, হযরত আলী একদম সামনে এসে বসে গেলেন। হ্যাঁ, যে মৌলানা রুমি এই জন্য বলছেন পেশে মা বার্ষিকে বক্তে মা সবাদ জানে মাজ বসলে দুজন সব যার সবাদ। হে উলামা দ্বীন, আউলিয়া ইকরাম, দ্বীনের সহি বুঝওয়ালারা, তোমরা কাছে বসো। তোমাদেরকে কাছে পাইলে তো দিলের মধ্যে আল্লাহর রহমত বেশি আসে এবং আল্লাহ পাকের দ্বীনের কথা বলার এই তৌফিক ভিতর থেকে আল্লাহর তরফ থেকে উতলে উঠতে থাকে। জানে মাজ বসলে তু সব যার সবাদ। হ্যাঁ, কি বলতেছিলাম আগে বলো? হ্যাঁ, যে মানে সংসদে গেলে এমপি হলে, মিনিস্টার হলে তখন কি আল্লাহকে ভুলে যাওয়া চাই? এমপি হওয়া বড় না মুমিন হওয়া বড়? মন্ত্রী হওয়া বড় না একজন মুসলিম হওয়া বড়?
সংসদের ক্ষমতাধর হওয়া বড় না, জান্নাতের অধিকারী হওয়া বড়। একজন মুসলমান এত দায়িত্ব জ্ঞানী, কাণ্ড জ্ঞানী হওয়া কিভাবে সম্ভব যে একটু ক্ষমতা, 5 বছর বা কয়েকদিনের ক্ষমতা পাওয়ার পরে আল্লাহকে ভুলে যাওয়া। এক একজন এমন মারাত্মক কথা বলে ইমান শেষ হয়ে যায়, বিলকুল কাফের এবং মুরতাদ হয়ে যায়। কিন্তু এদের গুম করে, খুন করে, হত্যা করে, অত্যাচার করে, নির্যাতন করে, নানান কৌশলে ফাঁসায় দেয়। সেজন্য উলামায়ে দ্বীন, উলামায়ে কেরাম নিজের জীবন এবং সম্মান, নিজের সন্তান পরিবারের সম্মান এবং জীবনের হেফাজতের স্বার্থে অনেকে চুপ থাকতে বাধ্য হন। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি, যদি শরীয়ত বিরোধী, আল্লাহ রাসূল বিরোধী কোনো কাজ দেখো, তাহলে সেটাকে তোমার শক্তির দ্বারা প্রতিহত করো। ফাইন লাম ইয়াস্তাতিফ বিলিসানিহি, তোমার সেই শক্তি যদি না থাকে যেটার প্রয়োগের মাধ্যমে এটা দমন করা যাবে, প্রতিহত করা যাবে, তাহলে সেক্ষেত্রে তুমি জবানে বলো এটা ঠিক নয়, এটা ইসলাম বিরোধী, এটা শরীয়ত বিরোধী, এটা করা উচিত না, এটা করা যায় না। ফাইন লাম ইয়াস্তাতিফ বিকলবি, আর যদি জবান দ্বারাও বলার সুযোগ না থাকে, তার মানে জবান দ্বারা বলতে গেলে নিজের জীবনের উপর আঘাত আসবে, সম্মানের উপর আঘাত আসবে, ঝুঁকি তৈরি হবে। এরকম ঝুঁকিপূর্ণ অবস্থা তোমার জন্য অবকাশ আছে। ফাবিকলবিহি, তুমি অন্তর থেকে এই বিষয়টাকে, এই পাপিষ্ঠ বিষয়টাকে ঘৃণা করো এবং ফিকির করো আর কি পদ্ধতি অবলম্বন করা যেতে পারে। বোঝা গেল শরীয়তে এই 3টা অপশন দিয়ে রাখছে, যে হয় প্রথমটা করো, না পারলে দ্বিতীয়টা, না পারলে তৃতীয়টা। এজন্য উলামায়ে কেরাম অনেক ক্ষেত্রে, এই সকল ক্ষেত্রে কঠিন ঝুঁকিতে না গিয়া নিজেকে চুপচাপ রাখেন, যে আল্লাহ পাক হায়াত যতদিন দিচ্ছেন আল্লাহর দ্বীনের হাজারো কথা বলার সুযোগ হবে। একজনের সঙ্গে ঝগড়া করতে গিয়া আমি নিজের দ্বীনী খেদমতের অধ্যায়টাকে একদমই হয় সংকুচিত অথবা চিরদিনের জন্য খতম কেন করবো, রুদ্ধ কেন করবো, বন্ধ করার রাস্তার দিকে কেন হাঁটবো। এজন্য উলামায়ে কেরাম অনেক সময় বলেন না, কিন্তু যেই মানুষটা সীমা লঙ্ঘন করে আল্লাহ রসুলের ক্ষেত্রে, দ্বীনের ক্ষেত্রে সীমা লঙ্ঘন করে কাফের হয়ে যান, তাকে কি জবরদস্তি কালকে আমাদের জান্নাতে প্রবেশের কোনো সুযোগ করায় দেওয়া যাবে? একজন মুসলমান এতটুকু দায়িত্ব জ্ঞান কেন নাই? পশ্চিমা দুনিয়ার কাফের, মুশরিক, ইহুদি, খ্রিস্টানদের মতো আস্ফালন করা একজন মুসলমানের জন্য কখনো শোভা পায় না। মুসলিম তো তাকে বলে যে আল্লাহর বিধানের সামনে, আল্লাহর মর্জির সামনে, আল্লাহর ইচ্ছার সামনে নিজেকে একদম বিলীন করে দেয়, মস্তক অবনত করে দেয়, তাকেই শুধু মুসলিম বলে। যে কোনো মুসলমান যদি বলে আমি নামাজ বিশ্বাস করি না, আমি নামাজ পড়ি না, গুনাহগার হবে, কঠিন গুনাহগার হবে। কিন্তু আল্লাহ চাইলে কাল কিয়ামতে তাকে ক্ষমাও করতে পারেন, শাস্তিও দিতে পারেন। কিন্তু কোন মুসলমান যদি বলে আমি 5 ওয়াক্ত নামাজ মানি না, বিশ্বাস করি না, সে মুসলমান থাকবে না কাফের হবে? কোন মুসলমান যদি বলে যে আমি কোরআনের উপর আমল করি না, কোরআনের উপর আমল করি না, আমি আমার মন চায় না, আমল করি না, তো সে গুনাহগার মুসলমান। কিন্তু সে যদি বলে আমি কোরআন মানি না, অথবা যদি বলে কোরআন বিশ্বাস করি না, সে কাফের হবে কিনা? বিলকুল কাফের হবে। তো হুজুরদের ফতোয়ার কারণে তো কাফের না, আল্লাহ পাকের বিধানের আলোকে সে কাফের হয়ে যায়। এজন্য হাকিমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহকে একজন গিয়ে বলছিল যে হুজুর আপনারা লোকদেরকে খালি কাফের বলতে থাকেন, খালি কাফের বানান, অমুকে কাফের, অমুকে কাফের, কাফের বানাইতেই থাকেন আপনারা এই দলে দলে শত শত মানুষকে। হাকিমুল উম্মত থানভী বললেন, আরে ভাই কি কথা বলতেছো, হাম কাফের নেহি বানাতে, কাফের বাতাতে হ্যাঁ। আমরা কাউকে কাফের বানাই না, কাফের হয়ে গেছে সেটা শুধু বলি, কাফের যে হয়ে গেল আল্লাহর কোরআনের আলোকে, দ্বীনের আলোকে, সেটা শুধু বলি। হ্যাঁ, কি আশ্চর্য! একজন মুসলমান সর্ব বিষয়ে সে মনে করবে সবকিছু মহান আল্লাহর কুদরতে হয়, আল্লাহর ক্ষমতার অধীনে হয়, আল্লাহর ইচ্ছার অধীনে হয়। এই পৃথিবী সূর্য উদয় হয়, সূর্য অস্তোদয় আল্লাহ পাকের হুকুমে, আল্লাহ পাকের ইশারাতে, আল্লাহ পাকের নির্দেশে, আল্লাহ পাকের বাতলানো শৃঙ্খলা ভিত্তিক যে একটা পদ্ধতি নির্দেশনা, সেটার আলোকে সবকিছু আল্লাহ পাকের নির্দেশ হয় এবং নির্দেশনায় হয়। কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন যে গাছের পাতা যে নড়ে সেটা আল্লাহ পাক জানেন, গাছের পাতা যে নড়ে সেটা আল্লাহ পাক জানেন। এবং ঘোর অন্ধকার রাত্রে যে কালো পাথরের উপরে একদম ক্ষুদ্র একটা পিঁপড়া যে হাঁটে, ওর এই যে একদম সূক্ষ্মাতি সূক্ষ্ম পাগুলো আল্লাহ পাক স্পষ্ট দেখতে পান। তো পৃথিবীর সবকিছু আল্লাহ পাকের নির্দেশনায় চালিত হয়। আসমান আল্লাহর নির্দেশে চালিত,
জমিন আল্লাহর নির্দেশে চালিত, সবকিছু আল্লাহর নির্দেশে চালিত। কোন মুসলমান যদি এই কথা মনে করে যে আমাদের এই আম গাছে ফলন বেশি হলো, হ্যাঁ, আমাদের কমলা বেশি হলো, ধান চাল বেশি হলো, এবং আমাদের গম বেশি হলো, হ্যাঁ, ক্ষেতের ফসল এই ফলন বেশি হলো, এটা অমুক দেবীর কারণে হয়েছে, সে মুসলমান থাকবে না, কাফের হয়ে যাবে, সাথে সাথে কাফের হয়ে যাবে। আর যদি এরকম কেউ নিজের অজ্ঞাতে, নিজের ভুলের কারণে, নিজের ভুল চিন্তার কারণে এরকম কর্ম করে বসে, তার জন্য সমাধান কি? তওবা করা, আল্লাহর কাছে মাপ চাওয়া, আবার কালিমা পড়া, আবার কালিমা পড়তেই হবে, আবার ইসলাম নতুন ভাবে গ্রহণ করতে হবে। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তখন আবার এখন ইসলামী জিন্দেগি শুরু হলো, পিছেরটা সব লন্ডভন্ড হয়ে গেল, পিছের যা ছিল সবটা একদম তছনছ হয়ে গেল, লন্ডভন্ড হয়ে গেল। বয়স 70 এমন ঘটনা করছে, এমন কথা বলছে যেটার কারণে কাফের হয়ে যায়। 70 বছরের আমল ইবাদত সব বরবাদ। এখন নতুন ভাবে ইসলাম গ্রহণ করলো, 3 দিন পর মারা গেল। এই 3 দিনের আমলটুকু তার সঙ্গে আছে, আর কিছু নাই। আর একদিন পরে মারা গেলে একদিনের আমলটুকু, ইমানটুকু তার সঙ্গে আছে, তার হাতে কিছু নাই। এমন কাণ্ড কি করা উচিত? কি হলো মুসলমানদের? কত যে কথা মুসলমানদের, এই বড় নেতা হয়ে গেলে আর হুঁশ থাকে না, কি যে কথা বলে, মনে হয় যে সারা দুনিয়ার সবচেয়ে প্রচন্ড ক্ষমতাধর এক মানুষ। মাত্র কয়েকদিনের এই ক্ষমতাটুকুর কারণে এতটা ভয়ঙ্কর ভাবমূর্তি ভিতরে পয়দা হওয়াটা একজন মুসলমানের তো হওয়া চাই না, একজন মুসলমানের হওয়া চাই না। কাফেররা পরকালকে বিশ্বাস করে না, হিসাব কিতাবকে বিশ্বাস করে না, আল্লাহ পাকের সামনে দাঁড়ানো লাগবে সেটাকে বিশ্বাস করে না। মুসলমান তো বিশ্বাস করে। তাহলে মুসলমানের সাবধান থাকা জরুরি না, যাতে আমার দুনিয়ার জীবন যাই হোক, বাঁচি মরি যাই হয়, যাই হলো হোক, খাইলাম না খাইলাম, একরকম দুনিয়াটা গেলেই হলো, দুনিয়ার জীবনটা শেষ হলেই হলো। আমার দেখবার বিষয় হলো যা ওহা कैसे रहे, हम ऐसे रहे या कि वैसे रहे, वहां देखना है कि कैसे रहे। আমি দুনিয়াতে যেভাবে থাকলাম, কিন্তু আমার আসল দেখবার বিষয়, ভাববার বিষয়, পরকাল জীবন আমি কেমন থাকবো, সেখানে আমার অবস্থা কি দাঁড়াবে, আমি কি জান্নাতি হব না জাহান্নামী হব। আমি ऐसे रहे या कि वैसे रहे, वहां देखना है कि कैसे रहे, हयात दूर उजा का क्या आयशो गम, मुसाफिर रहे जैसे तैसे रहे। আলহামদুলিল্লাহ, আপনারা সবসময় হয়তো লক্ষ্য করেন, অন্তত পক্ষে শিক্ষিত মানুষেরা, জ্ঞানী লোকেরা লক্ষ্য করেন যে যত বিষয় এখানে আলোচনা হয়, দুনিয়ার যে কোনো জায়গায় আমার বুঝেছি যেটাই আলোচনা হয় দিনের কথা, কোরআন সুন্নাহর দলিলের ভিত্তির উপরে আলোচনা হয়। খামখেয়ালের উপরে, জজবার উপরে, গুসার উপরে, ক্রোধের ভিত্তিতে কোনো আলোচনা নেই। সির্ফ আল্লাহ পাকের দ্বীনের আলোকে, তাও একদম কোরআন সুন্নাহর আলোকে, কোরআন সুন্নাহর নির্ভরযোগ্য অকাট্য ব্যাখ্যা সমূহের আলোকে। কথা বুঝতেছেন? আমাদের দেশে এক নেতা ছিলেন, রাজনীতিবিদ, তিনি ধর্মনিরপেক্ষতা বয়ান করতেন। ধর্মনিরপেক্ষতা এটা একটা বাংলা শব্দ, কিন্তু এটার যে ইংরেজি সেটা কি? সেকুলারিজম। সেকুলারিজম অর্থ কিন্তু ডাইরেক্টলি ধর্মনিরপেক্ষতা নয়। কথা বুঝতেন? ধর্মনিরপেক্ষ বলে এটা বোঝানো হয় আমরা কোনো ধর্মের পক্ষে থাকবো না। তো এটা কি একজন মুসলমানের কথা হইতে পারে? আমি কোনো কোনো ধর্মের পক্ষে না, কোন ধর্মের পক্ষে না, মানে যে অন্যান্য যে সকল ধর্ম আসমানি ধর্ম না, মানুষের গড়া ধর্ম, সে সকল ধর্ম তো কোনো ধর্মই না, সঠিক ধর্ম না, সহি ধর্ম না। এমনকি 104 খানা আসমানি কিতাব অবতীর্ণ করছেন আল্লাহ তাআলা, তার মধ্যে 4 কিতাব সবচেয়ে বড়, কোরআন, পবিত্র কোরআন এবং তাওরাত, ইনজিল, জাবুর, 4 কিতাব। কিন্তু কোরআনে কারীম আসার পরে এই যে 103 খানা কিতাব সবগুলো একদম চূড়ান্ত ভাবে রহিত হয়ে গেছে। কোন আসমানি কিতাবের উপর আমল চলবে না, এখন একমাত্র কোরআনের উপর আমল করতে হবে। তাহলে আসমানি কিতাব কোরআনে কারীম, জিবরিল আমিন যেটা নিয়ে আসতেন, ওহি নিয়ে আসতেন, সে আসমানি কিতাব আল্লাহর কালাম কোরআনে কারীম, সেই কিতাব নিয়ে আসছেন রব্বুল আলামিনের পক্ষ থেকে জিবরিল আমিন। আর আল্লাহ পাক ঘোষণা করছেন যে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন মানে ধর্ম, একমাত্র ধর্ম ইসলাম। হ্যাঁ, এবং আল্লাহ পাক বলছেন যে এই ইসলাম ব্যতীত আর কোন ধর্ম আল্লাহ পাকের কাছে গ্রহণযোগ্য না। কি সে আয়াত? ওমান ইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালান ইউকবালা মিনহু। আল্লাহ পাকের কথা কত সরল সহজ, সুন্দর, যে আল্লাহ পাক বলেন যে
যে ইসলাম ব্যতীত আর কোন ধর্ম আল্লাহর নিকট গ্রহণযোগ্য নয়, কোশ্চিন কালেও সেটা গ্রহণযোগ্য নয়। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? তাহলে ধর্ম নিরপেক্ষতা ইসলামে আছে? আল্লাহর কসম ধর্ম নিরপেক্ষতা ইসলামে নাই। আর সেকুলারিজম তো আরো ভয়ঙ্কর বিষয়। সেকুলারিজম অর্থ হলো ধর্মহীনতা। ওখানে ধর্মের অনুসরণের কোনো বিষয়ই নেই। এটা ধর্ম নিরপেক্ষতা একজন মুসলমান কিভাবে মানবে? এটা তো কোনো মুসলিম দেশে কোনোভাবে থাকতেই পারে না। কথা বুঝতেছেন? বলে আপনারা এটা কেন বলেন? আমাদের বলতে হবে না? আমাদের সকল কিন্তু ঈমান নিয়ে দুনিয়ার থেকে যাওয়া লাগবে, মুসলিম হয়ে দুনিয়ার থেকে যাওয়া লাগবে। কেন? আল্লাহ পাক পবিত্র কোরআনে বলছেন, তোমার জিন্দেগি আল্লাহর জন্য, তোমার মৃত্যু আল্লাহর জন্য। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবটা রব্বুল আলামিনের জন্য একদম উৎসর্গিত, পরিপূর্ণভাবে নিবেদিত, চূড়ান্তভাবে নিবেদিত। তো কোরআনে পাকে আল্লাহ পাক আমাদেরকে বলছেন বাঁচতে হবে আল্লাহর জন্য, মরতে হবে আল্লাহর জন্য। এবং আল্লাহ পাক বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, খবরদার মরবে না আমার প্রতি পূর্ণ আনুগত্যশীল হওয়া ব্যতীত, পূর্ণ আনুগত্যশীল কামেল মুসলিম হওয়া ব্যতীত কেউ মরবে না তোমরা। তা আল্লাহ পাক বলছে এই কথা। কি কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? এই জন্য এই সকল বিষয় তো আমাদের দেশে চলে না, মুসলমানের দেশে চলতে পারে না। দুনিয়ার কোন মুসলিম দেশে সেকুলারিজম কোনোভাবে গ্রহণযোগ্য না। প্রত্যেক মুসলমানের দায়িত্ব, আল্লাহর কসম প্রত্যেক মুসলমানের দায়িত্ব এটাকে তার জিদ করা, এটাকে প্রত্যাখ্যান করা, এটাকে অস্বীকার করা। প্রত্যেক মুসলমানের ফরজ ধর্ম নিরপেক্ষতাকে অস্বীকার করা। যে মুসলমান ধর্ম নিরপেক্ষতাকে স্বীকার করবে যে সে তো গুনাহগার হবে। কোনোভাবে এটাকে গ্রহণ করা যায় না একটা মুসলিম দেশে। কি কথা বুঝতেছেন? তো এই আমাদের দেশের এক নেতা, ভালো মানুষ, আমাদের জানা মতে তিনি একজন ভালো মানুষ, কিন্তু কথায় কথায় তিনি বলতেন ধর্ম নিরপেক্ষতার পক্ষে দলিল কি লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। কি আশ্চর্য মানুষ! কোরআনে কারীম সম্পর্কে, দিন সম্পর্কে, হাদিস সম্পর্কে, ইসলাম সম্পর্কে কোন গভীর এলেম তো জ্ঞান তো তাদের কাছে ছিল না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমার ধর্ম তোমার কাছে, আমার ধর্ম আমার কাছে। মনে করছেন যে এটা ধর্ম নিরপেক্ষতা? আরে এই আয়াতে পাকের তাফসীর আমাদের পড়ার তৌফিক হয়েছে। এই আয়াতে পাকের তাফসীরে মুফাসসিরিন লিখছেন যে শুরু থেকে আল্লাহ পাক কি বলেন, কুল তুমি বলো, ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেররা শোনো, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যেসব জিনিসের পূজা করো, উপাসনা করো, আমরা ওসবের পূজা করি না, উপাসনা করি না। লা আ'বুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম আ'বুদুনা মা আ'বুদ ওয়ালা না আ'বুদু মা আ'বাদতুম। আল্লাহ রাসূলকে আল্লাহ পাক বলছেন এই কথা। আপনি বলে দেন এই কথা, যে বারবার একই কথা ঘুরে ঘুরে বলছেন, তোমাদের এই সকল মূর্তি টূর্তি এগুলোর পূজা আমরা করি না, আর আমরা যাকে ধরছি সে আল্লাহর উপাসনা তোমরা করো না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমাদের ধর্ম তোমাদের কাছে মানি, মনে রাখো এই তোমাদের এই ধর্মের পরিণতি তোমাদেরকে ভোগ করতে হবে, আর আমাদের যে ধর্ম সেটারও যেটা পরিণতি আসবে সেটা আমরা ভোগ করব। আমরা সেজন্য প্রস্তুত, তোমরা প্রস্তুত থাকো। এটা তো প্রকারান্তরে সূক্ষ্মভাবে কঠিন হুঁশিয়ারি। এর মানে হলো তাদের পরিণতির জন্য তাদেরকে হুঁশিয়ার করা। আল্লাহর কসম পৃথিবীর কোন তাফসিরে এটাকে ধর্ম নিরপেক্ষতার পক্ষে দলিল বলা হয়নি, বরং 100% তাওহীদের দলিল। এটা 100% এক আল্লাহর কর্তৃত্বের দলিল, এক আল্লাহর ক্ষমতার দলিল, এক আল্লাহ লাহুল খালকু ওয়া লাহুল আমর। আল্লাহ পাক পবিত্র কোরআনে পরিষ্কার বলছেন এই কথা, যে সৃষ্টি আমার, হুকুম আমার, সৃষ্টি আমার, হুকুম আমার। আর কারো এখানে হুকুম দেওয়ার, আদেশ করার অধিকারই নাই আমি আল্লাহ ব্যতীত। সে আদেশ করবে আমার আদেশের অধীন, সে পরিচালনা করবে আমার বিধানের অধীন। এটা রব্বুল আলামিন বলছেন। কথা বুঝতেছেন প্রিয় বন্ধুরা? আবার কেউ এরকম বলতে থাকছেন যে ধর্ম যার যার, উৎসব সবার। এটা একটা আবেগী কথা, এটা একটা সম্পূর্ণ আবেগী কথা, কিন্তু এর পক্ষে কোনো ডকুমেন্ট নাই। এক ঈমানওয়ালার কাছে যে দলিল প্রমাণ থাকা উচিত সেটার এক তিল মাত্র নাই, বরং এটা যে ঠিক নয় তার দলিলগুলো শোনাচ্ছি আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ইন্না লিকুল্লি কওমিন ঈদান, সব জাতিরই একটা আনন্দ উৎসবের বিষয় আছে, সব জাতির। ইন্না লিকুল্লি কওমিন ঈদান ওয়া হাযা ঈদুনা, এটা হচ্ছে আমরা যারা মুসলিম, আমরা যারা মুসলমান, এটা আমাদের ঈদ, আমাদের আনন্দ উৎসবের দিন।
আমাদের আনন্দ উৎসবের বিষয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যান্য ধর্মাবলম্বী অন্যান্য জাতি যারা তাদের উৎসবকে পৃথক করছেন, আর আমাদের উৎসবটাকে ঈমানওয়ালাদের উৎসবটাকে পৃথক করছেন। অতএব উৎসব সবার এটা ভুল। আমার কথা হাদিসের আলোকে পরিষ্কার হয়ে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা শরীফে যখন আসলেন মক্কা থেকে, তো মদিনা শরীফে ইহুদিরা থাকতো। তো ইহুদিরা তো মুসা আলাইহিস সালামের অনুসারী। হ্যাঁ, তো 10 তারিখ মুহররমের 10 তারিখে তারা একটা রোজা রাখতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, নাহনু আহাক্কু বি মুসা, যে মুসা আলাইহিস সালামের ভালোবাসা অনুসরণের জন্য আমরা বেশি হকদার, তা আমরা রাখবো। তো রোজা তারাও রাখতো। তো 10 তারিখে মুসলমানরাও রোজা রাখতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন, সব মুসলমান রোজা রাখতেন, সাহাবীরা সকলে রোজা রাখতেন। কথা বুঝতেছেন? হঠাৎ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন যে হিজরি 9 সালে বললেন যে লাইন বাকিতু ইলা কাবিলিন লা আসুমান্না তাসা, আরে এটা ইহুদিদের ধর্ম, আর আল্লাহর তরফ থেকে আমার উপর নির্দেশ ইহুদি খ্রিস্টানদের বিপরীতে চলা, তাদের সঙ্গ না দেওয়া, তাদের সমর্থন না দেওয়া, ধর্মীয় বিষয়াদিতে তাদেরকে অনুসরণ না করা। যেহেতু তারা 10 তারিখে করে, অতএব অবশ্যই এর সঙ্গে আমাদের আরেকটা রোজা যোগ করতে হবে যদি এটা আমরা রাখি। আগে তো ফরজ হিসাবে রাখা হয়েছিল, পরে মুস্তাহাব হিসাবে যদি এটা এখন আমাদের পালন করতে হয়, তো আমি যদি আগামী বছর পর্যন্ত জীবিত থাকি তাহলে আমি 9 তারিখেও রোজা একটা রাখবো, এই ঘোষণা দিলেন। হ্যাঁ, এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলছেন খালিফুল ইয়াহুদা ওয়ান নাসারা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুস্পষ্ট বাণী যে ইহুদি খ্রিস্টানদের তোমরা সবসময় বিপরীতে চলবে। তাহলে এটা কি উৎসবে শরীক হওয়ার কোনো অবকাশ আছে? আর উৎসবে শরীক হওয়ার সুযোগটা কি সেটা বলি। যেমন রমজান মাস আমাদের এক ধরনের উৎসব, রমজান মাসে ধুমধাম আমাদের অবস্থা, এত আনন্দ, কি সারাদিন রোজা, সন্ধ্যা ইফতারের ঈদ, ইফতারের আনন্দ, আবার রাত্রিবেলা তারাবির আনন্দ। এটা কি ইহুদিরা শরীক হবে? খ্রিস্টানরা শরীক হবে? হিন্দুরা শরীক হবে? বৌদ্ধরা শরীক হবে? শরীক হওয়ার কোনো অবকাশ কি আছে? এরপরে রমজান শেষ, আমাদের ঈদ, ঈদের দিনে আমরা নামাজ পড়বো, ঈদের নামাজ, খুতবা, এখানে বিধর্মীদের এতে অংশগ্রহণের কোনো সুযোগ কি আছে? কি কথা বুঝতেছেন? কোরবানি মুসলমানদের জন্য ইব্রাহিম আলাইহিস সালামের আদর্শের প্রতিফলন। সেই ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানিতে এখানে হিন্দুরা কি আসবে? তাদেরকে এর মধ্যে অংশগ্রহণ করানো যাবে? তাহলে উৎসব সবার অর্থটা কি দাঁড়াইলো? শুধু এতটুকু যে বিধর্মীদের উৎসবে মুসলমান শরীক হওয়া। নাউযুবিল্লাহ তাআলা মিন যালিক। বিধর্মীদের উৎসব কোরআন শরীফে রব্বুল আলামিন বলছেন ফালা তাকুদ বাদা যিকরা মাল কওমিজ জালিমিন। আল্লাহ পাক বলেন যারা আল্লাহর হুকুম লঙ্ঘনকারী তোমরা তাদের সঙ্গে বসবাও। অংশগ্রহণের জায়েজ কোথায়? তাহলে যেখানে আল্লাহর কোরআনে, পবিত্র কোরআনে আল্লাহ পাক নির্দেশ করতেছেন যারা আমার হুকুম লঙ্ঘনকারী, আমার দ্বীন লঙ্ঘনকারী, আমার বিধান লঙ্ঘনকারী, তাদের সঙ্গে তোমরা বসবা না। এই জন্য গান বাদ্যের মজলিসে বসার অবকাশ নেই। হ্যাঁ, যেখানে নাচ গান হয় সেখানে বসার অবকাশ নাই। আপনি শরাব মদ পান করলেন না, মদের আড্ডার মধ্যে বসে দেখলেন, এইটাও জায়েজ নেই, এটারও সুযোগ নেই। তাহলে বিধর্মীদের মূর্তি পূজা, আল্লাহকে বাদ দিয়া মূর্তি পূজা, সেখানে মুসলমানের অংশগ্রহণ কিভাবে জায়েজ হতে পারে? কিন্তু আফসোসের বিষয়, গণতান্ত্রিক দুনিয়ার নিজাম নিয়ম রক্ষার জন্য আমাদের ধর্মমন্ত্রী মুসলমান তারা গিয়ে হিন্দুদের এবং বৌদ্ধদের বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে শরীক হয়। এটা যে কেন করেন তারা কিছুই বুঝলাম না। এটা গণতন্ত্রের কোন বিধান যে তাদের অনুষ্ঠানে, ধর্মীয় অনুষ্ঠানে কেন যোগ দিতে হবে? তাদের অন্য কোনো অনুষ্ঠান হয়, তাদের অন্য কোনো অনুষ্ঠানে সেখানে যোগ দেন, এমনকি দাওয়াত দেয়, খাইতে বলে, যেগুলো মুসলমানের খাওয়া বৈধ সেগুলি খান। কিন্তু তাদের ধর্মীয় অনুষ্ঠান যেটা মূর্তি পূজার অনুষ্ঠান, আল্লাহর কসম, সেখানে অংশগ্রহণ বিলকুল হারাম, বিলকুল না জায়েজ। সেটা কেন করেন আপনারা? এজন্য আমাদের পরামর্শ যে সরকারের উচিত এইরকম ব্যবস্থা রাখা, একজন ধর্মমন্ত্রী থাকবে মুসলমান, আর প্রতিমন্ত্রী একজন বা দুজন থাকুক অন্য কোনো ধর্মের, তিনি বিভিন্ন ধর্মের অনুষ্ঠানে গিয়া তাদের যে দেখাশোনা করা, সঙ্গ দেওয়া, হ্যাঁ, সেটা করলেন, সেটা রাষ্ট্রের ব্যবস্থাপনাতে সেটা হলো, এতে তো কোনো গুনাহ হবে না, তারাও খুশি থাকলো। এবং যেটা একটা গণতান্ত্রিক বিধান যদি এমন হয়, অথবা গণতান্ত্রিক রেওয়াজ যদি এমন হয়, সেটা রক্ষা করা হলো, এতে তো কোনো সমস্যা নাই। কিন্তু একদম মুসলিম মন্ত্রী সেখানে যাওয়ার কোনো অবকাশ নাই। আফসোসের বিষয়, কিন্তু এখন যে কোনো একজনকে বসায় দিলে সে ওখানে যাবে হক আদায় করার জন্য। কি হক এটা? আপনি কি হক বুঝলেন? এজন্য একটা মুসলিম দেশের যে সরকারি আসুক তাদের উচিত
যে দেশের একদম শ্রেষ্ঠ বিজ্ঞ ওলামা যারা যে কোনো কথা ভারসাম্যপূর্ণভাবে বলতে পারেন, দলিল ভিত্তিক, প্রমাণ ভিত্তিক, এরকম ওলামাদের একটা উপদেষ্টা পরিষদ অবশ্যই সরকার রাখা উচিত। যে সকল ক্ষেত্র স্পর্শকাতর, নাজুক, সংবেদনশীল, সেখানে তারা ওলামাদের সঙ্গে পরামর্শ করবেন এই বিষয়টা করা যায় কি না। কারণ আমাদের সরকারগুলো এই কথা বলে যে আমরা কোরআন সুন্নাহ বিরোধী কোনো আইন করব না। তো কোরআন সুন্নাহর বিধানাবলী সম্পর্কে আপনারা সম্যক জ্ঞান তো রাখেন না। এই সম্যক জ্ঞানের অধিকারী উলামায়ে কেরাম। তাহলে আপনাদের কথারই দাবি আপনারা এরকম একটা ব্যবস্থা রাখবেন। নির্ভরযোগ্য আলেমদের, বড় আলেমদের একটা জামাত, একটা এরকম উপদেষ্টা মন্ডলী আপনারা রাখবেন, যাদের নিকট আপনারা জিজ্ঞাসা করবেন, পরামর্শ করবেন, তারা ধর্মীয় বিষয়ে যেটা সিদ্ধান্ত দেয় সেটা আপনারা আল্লাহর জন্য মেনে নেবেন। এখানে কোনো দলবাজির বিষয় নেই, গ্রুপিং এর বিষয় নেই, পার্টিবাজির বিষয় নেই। এটা হলো আখিরাতের জীবনকে নির্দাগ রাখা, পরিষ্কার রাখা, নিষ্কণ্টক রাখা। সেজন্য এটা আমাদের প্রত্যেক মুসলমানের দায়িত্ব, এটা আমাদের করতে হবে। তো কোন মুসলমান যদি এই কথা বলে শরীয়ত আইন আমি বিশ্বাস করি না অথবা আমরা বিশ্বাস করি না, তো তার ঈমান কি থাকবে? এজন্য এরকম কথা কোশ্চিন কালও বলা চাই না। রাজনীতি করেন, রাজনীতি করেন, রাজনীতি করতে হয়, রাষ্ট্র পরিচালনার একটা ব্যবস্থা এটা। কিন্তু এটা খেয়াল রাখতে হবে, সব রাজনীতি, সব সরকার, সব ক্ষমতার ঊর্ধ্বে মহান আল্লাহ। হ্যাঁ, আল্লাহরটা খায় আমরা বেঁচে আছি। আল্লাহর হুকুমের বাইরে যাওয়ার আমাদের কারোর জন্যই কোনো অবকাশ নেই। আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক বলেন আমার ওলি হও, টেনশন নাই, পেরেশানি নাই। আর সে আমার ওলি তারা যারা ঈমান ওয়ালা এবং জীবনভর আমার হুকুমের অবাধ্যতা থেকে বিরত, সারা জীবন আমার হুকুমের অবাধ্যতা থেকে বিরত। তাদের জন্য দুনিয়ার জীবন ও সুসংবাদ, পরকাল জীবন ও সুসংবাদ। আমার কথার মধ্যে কোনো নড়চড় হবে না। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ যালিকা হুয়াল ফাওজুল আযীম। যদি আমার হয়ে যাও তাহলে সবচেয়ে বড় কামিয়াবি তোমার। আরেকটা হাদিস শরীফ পড়ছিলাম, বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বললেন, আমি কয়েকটা কথা বলবো, কে নিবে আমার কথাগুলো, হেফাজত করবে, সেই মোতাবেক আমল করবে, অন্যান্য লোকদেরকে এগুলো শোনাবে, তারাও যাতে আমল করার সুযোগ পায়। কে নিবে আমার এই কথাগুলি? আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি বললাম ইয়া রাসূলুল্লাহ আমি। সাহাবাদের মধ্যে এই মুসলমানের চরিত্র যেটা আল্লাহ রাসূল দিতে চাইলে আমি অগ্রগামী, ওয়ান আউয়ালুল মুসলিমিন। আল্লাহ রাসূলের কথা নেওয়ার ক্ষেত্রে, মানার ক্ষেত্রে আমি সকলের আগে। এটা আল্লাহ কোরআন শরীফে শিক্ষা দিয়েছে, তুমি সকলের আগে থাকো। আল্লাহ আমাদের তৌফিক দান করে, সব মুসলমানকে তৌফিক দান করে, আমাদের ভুলগুলোকে আল্লাহ তাআলা মাফ করে দেন। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ আমি একবার সফরের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের কিনে ঘুমাবেন। বললেন যে ঘুমায় গেলে জাগবার ভরসা কি, আমাদের সকলকে জাগাবে কে? হযরত বেলাল উঠলেন যে আমি। আরে মুশকিল, তুমি ক্লান্ত, বেশি ক্লান্ত শ্রান্ত, তুমি পারবা কিনা সন্দেহ লাগে। আচ্ছা কে এই দায়িত্ব নেবে, আমাদেরকে জাগাবে কে? হযরত বেলাল লাফ দিয়ে উঠে আমি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবার সে একই কথা বললেন, তুমি পারবা, তোমার জন্য মুশকিল হয় কিনা? এই আচ্ছা কে দায়িত্ব নেবে? হযরত বেলাল আবার ইয়া রাসূলুল্লাহ আমি। আরে এমন আছে ওয়ানা আউয়ালুল মুসলিমিন, জাগানোর জন্য আমি সবার আগে প্রস্তুত। ঠিক আছে তো জাগাও। আমরা সকলে তাহলে ঘুমাই। একজনকে জিম্মাদার বানানো হলো, বাকিরা আরামে ঘুমাবে। সকলে ঘুমিয়ে গেছেন খুব ভালোভাবে, গভীর ঘুমে বিভোর, সকল আরামের সাথে ঘুম। কারণ ওইন্না লিজাসাদিকা আলাইকা হাক্কান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমার দেহেরও তোমার উপর হক আছে, ওর একটু আরাম দেবো। ওর এই দেহ দিয়ে তুমি কাজ কাম দিবা না, একটু ওর বিশ্রামও দেবো, আরামেরও সুযোগ দেবো। তোমার দুই চোখেরও তোমার উপর হক আছে। যাই হোক, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ভাবলেন যে কি জানি আবার যদি ঘুমিয়ে যায়। একদম যে শোবে সাদে, মানে রাত শেষ হইয়া যখন এই রাতের অধ্যায় শেষ হইয়া যখন ভোর হয়, যে সময় থেকে ফজরের রক্ত শুরু হয়, যে সময় থেকে সেহরি খাওয়া নিষিদ্ধ হয়, এই জন্য পূব আকাশ কখন ফর্সা হয়ে উঠে, যেটাকে শোবে সাদেক বলে,
সত্যিকার সকাল, তো সেটার জন্য তাকায় আছেন এইভাবে, খুব তাকায় আছেন, ভীষণ দায়িত্ব সচেতনতা। যাই হোক, কখন যে তিনি নিজের অজান্তে একদমই ঘুমে পুরা ডুবে গেছেন কোনো খবর নেই। পুরা জামাত, পুরা কাফেলা একজন ঘুমে বিমূঢ়, বিলকুল বেখবর। সকাল হলো, সূর্য উদয় হলো, সূর্য অনেকটা উপরে উঠলো, রোদের তাপে সর্বপ্রথম যিনি জাগলেন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝেন না? সকাল সকল আগে যিনি জাগছেন তিনি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই সব সকলকে তিনি জাগালেন। বেলাল কি হলো, ইয়া রাসূলুল্লাহ গালাবাতনি আইনায়া, আমি তো জাগনাই ছিলাম, নিদ্রা আমার দুই চোখের উপরে বিজয় হয়ে গেছে, নিদ্রা আমাকে পরাজিত করে দিয়েছে, নিদ্রার প্রচন্ড চাপ আমাকে পরাজিত করছে, আমি আমার চোখের লোকে পারলাম না, আমি ফেল করলাম। তো ভাই কি করার, তো অনিচ্ছাকৃত ভাবে এমনটা হয়েছে, এটা ক্ষমাযোগ্য এবং এই বিষয় এটা শাস্তির যোগ্য কোনো ক্রমে নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চলো আমরা এখান থেকে যাই, এখানে ঝামেলা হয়ে গেল, আমরা এখান থেকে যাই। দূর এক জায়গায় গিয়া উযু করে সকলে সেখানে ফজরের নামাজের কাজা করলেন। কি কথা বুঝেন না? এটা ইচ্ছাকৃত ভাবে নামাজ ত্যাগ করলেন না অনিচ্ছাকৃত? অনিচ্ছাকৃত ভাবে নামাজ ছুটলো, সেটার কাজা করলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনিচ্ছাকৃত হওয়া এটা কি অপরাধ, কোন দোষ? তারপরও সেটার কাজা করতেই হলো। তাহলে যে সকল মুসলমান বালেগ হওয়ার পরে ইচ্ছাকৃত ভাবে নামাজগুলো ত্যাগ করে দিচ্ছেন, সেটার তাহলে কাজা করতে হবে, এই হাদিসের আলোকে সেটা বোঝা যায় না, যায় না? সেটার কি কাজা করা উচিত? সেটা কাজা করা কর্তব্য বোঝা যায়। কিন্তু পৃথিবীতে একদল মুসলমান এরকম আছেন এখন, যে ইচ্ছাকৃত ভাবে নামাজ ত্যাগ করে দিলে সেই নামাজের কাজার কথা কোরআন হাদিসে নাই, অতএব যতদিন কাজা হয়েছে সেগুলো আর পড়া লাগবে না। কি সুন্দর ইসলাম তারা বয়ান করেন। এই মানুষগুলো এত বেপরোয়া আল্লাহর দ্বীনের কথা বলার ক্ষেত্রে, তাদের এই আচরণ থেকে প্রমাণিত হয় আল্লাহ পাকের দ্বীনের জিম্মাদারি এবং প্রতিনিধিত্ব করার মতো যোগ্যতা তাদের মধ্যে তিল মাত্রও নাই। তাদের বেপরোয়া চিন্তা, চেতনা, কথা, আচরণ, উচ্চারণটা প্রমাণ করে। কথা বুঝতেছেন? যারা এরকম বলেন তারা নিঃসন্দেহে ভীষণ সীমা লঙ্ঘনকারী, যার থেকে তওবা করা নিশ্চয়ই ফরজ। যাই হোক, তো ওটা তো এক বিষয় গেল, যে সেখানে হযরত বেলাল তিনবার এরকম, এখানে হযরত আবু হুরায়রা পয়লা নম্বর, যে আমি এই কথাগুলো নিব, আমল করব, লোকদেরকে বলবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কথা হলো ইত্তাকিল মাহারিম তাকুন আবাদান নাস, যে তুমি, তোমার কাজ হলো, তোমাদের কর্তব্য হলো সব রকমের গুনাহের কাজ থেকে বিরত থাকা, তাহলে তুমি পৃথিবীর সবচেয়ে বড় ইবাদত করো, সবচেয়ে বড়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, সবচেয়ে বড় ইবাদত গুজার তুমি যদি তুমি সব গুনাহ থেকে বিরত থাকো। এই ওয়ারজা বিমা কাসামাল্লাহু লাকা তাকুন আহনান নাস, আল্লাহ তোমার ভাগে যা দিবেন রিজিক, এটা নিয়ে তুমি খুশি থাকো, তাহলে তুমি পৃথিবীর সবচেয়ে বড় ধনী। ওয়া আহসিন ইলা জারিকা তাকুন মুমিনা, তুমি যাদের সঙ্গে উঠা বসা করো, তোমার পরিবেশ প্রতিবেশে, তোমার প্রতিবেশী যারা, আশপাশে কিছু করার জন্য যে থাকে সেও প্রতিবেশী, তোমার প্রতিবেশী যারা, তাদের সঙ্গে সব সময় সদাচার করবে, তাহলে তুমি পাক্কা মুসলমান, পাক্কা মুমিন, তাহলে তুমি পাক্কা মুমিন। আর ওয়াহিব্বা লিন্নাস মা তুহিব্বু লিনাফসিকা তাকুন মুসলিমা, তো যেই রকম আচরণ ব্যবহার নিজের জন্য পছন্দ করো, অন্য সকলের জন্য তা পছন্দ করবে, তাহলে তুমি সত্যিকার মুসলিম। সুবহানাল্লাহ, আজিম আমল। এর পরের অংশ আর এখন বললাম না, এইটুকুর উপরে আমরা আমল করার জন্য সকলে ইনশাআল্লাহ চেষ্টা করবো। আল্লাহ আমাদের কবুল করে, তৌফিক দেন, সব মুসলমানকে তৌফিক দেন। আল্লাহ আমাদের সকলকে নাজাত দেন, সকলের জন্য জান্নাতুল ফিরদাউস মঞ্জুর করেন। তাদের ভুল হয়ে গেছে তাদেরকে তওবা করে আল্লাহকে খুশি করার তৌফিক দেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়্যিল কারীম।